আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমি গরুর মাংস রান্না করব, হাতে মেখে রান্না করব, যার জন্য আমি কড়াইয়ে মাংসটা নিয়ে নিয়েছি। তো মাংসটা আমার রান্না করতে প্রথমেই লাগছে আমার পেঁয়াজ কুচি। প্রথমেই আমি যাবতীয় মশলাগুলি নিয়ে মেখে নিব, মাংসটাকে উত্তম রূপে মেখে নিব, তারপর রান্নায় চড়াবো। এই যে পেঁয়াজ কুচি দিলাম, এরপর লাগছে আদা বাটা, জিরা বাটা, রসুন, শুকনা মরিচ বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। আমি বাটা মরিচও দিলাম, আবার 1 চামচ গুঁড়া মরিচও দিলাম। তারপর তেজপাতা, গোটা মরিচ, এই যে শুকনা মরিচ 2টা ফালি করে নিয়েছি, দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়া, গরম মশলা দিব। গরম মশলার মধ্যে থাকছে লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, বড় এলাচ দিয়ে নিলাম। সব কিছু দেওয়া হয়ে গেছে আমার, এখন আমি মেখে নিব। সুন্দরভাবে মেখে নিব। এই যে মাংসটাকে আমি সব মশলা দিয়ে মেখে নিয়েছি। তো এখন আমি মাংসটাকে আমি ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। এই যে ঢেকে দিলাম, আধা ঘন্টা পর রান্না করব। আধা ঘন্টা মেখে রাখার পর তরকারিটা আমি এখন রান্নায় চুলায় উঠিয়ে দিলাম, ঢেকে দিলাম। মাংসে কত পানি বেরিয়েছে দেখেন। এই পানিতেই মাংস অর্ধসিদ্ধ হয়ে যাবে, পানি আমার এক্সট্রা দিতে হবে না আগে। এই পানিতে আমি মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। এই কড়াইতে যদি একটু সিদ্ধ হয়ে যায় তবেই। মাংসটা আমি ছোটো করে কেটে নিয়েছি, তো অবশ্যই কষানো হবে। এখন দেবো, আপনারা দেখতে থাকুন। আমার কষানো হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। এখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে নিচ্ছি। আলুটা আমি লবণ হলুদ দিয়ে আংচিয়ে রেখেছিলাম, এটা আবার দিচ্ছি। বেশি না, সামান্য দিব। এই যে আলুটা এর সঙ্গে একটু কষিয়ে নেব। এখন আমি একটু পানি দিয়ে দেবো, ঝোল দিয়ে দেবো, পরিমাণ মতো ঝোল দিয়ে নিচ্ছি। এই যে মাংসে পরিমাণ মতো ঝোল দিয়ে নিলাম, কষানো হয়েছে। তো আমাকে আরও কিছুক্ষণ রান্না করতে হবে, আমি এখন ঢেকে দিব। গরু মাংস রান্নাটা আমার হয়ে গেছে, সব দিকে ওকে। আমি এখন নামানোর পূর্বে বাড়িতে তৈরি করা গরম মশলার গুঁড়াটা দিয়ে দিব। এর আলাদা একটা ফ্লেভার আসবে। মশলা দেওয়া আমার হয়ে গেল, এখন আমি নামিয়ে নিব। এই যে আমার গরুর মাংসের তরকারিটা আমার হয়ে গেছে, হাত মাখা তরকারি। আপনার ইচ্ছা করলে এভাবে রান্না করতে পারেন, ভালো লাগবে। আপনার সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।